সকালে সূর্য তখনও ভালো করে ওঠেনি, কিন্তু দরজায় একের পর এক কড়া নাড়তে লাগলো মা। ওঠ, ওঠ তো, ওঠ বলছি। আমি আধো ঘুমের মধ্যেই বললাম, কি হয়েছে মা? এত সকালে এত ডাকছো কেন? বের হয়ে আয় তাড়াতাড়ি, লোকজন সব এক জায়গায় ভিড় করছে। ঘুম জড়ানো চোখে উঠে দাঁড়ালাম, হাতে মুখে জল দিয়ে বের হলাম। দেখি মায়ের কথাই ঠিক, অনেক মানুষ ভিড় করছে গ্রামের উত্তর মাথার বাঁশবাগানের দিকে। আমি এক পা করে তাদের দিকেই এগিয়ে গেলাম। আর মনটা কেমন জানি গুলিয়ে উঠছিল, বুক ধুকপুক করছিল। কাছে গিয়ে দেখি সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে কিছু যেন ঢাকা দেওয়া হয়েছে একটা পুরনো কম্বল দিয়ে। কেউ কিছু বলছে না, চুপচাপ তাকিয়ে আছে। আমি একটু কাছে এগিয়ে গেলাম। এক বৃদ্ধা ফিসফিস করে বলল, তুই আর দেখতে যাস না বাবা, অমন কিছু আমি আগে দেখি নাই। আমি আর সহ্য করতে পারলাম না। ধীরে ধীরে সামনে গিয়ে সেই কম্বলের কোনা একটু তুলে যা দেখলাম, চোখ খুলে গেল আমার।